আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে বাঁকুড়া টিভির পর্দায় আমি একটি জাতীয় গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ তুলে ধরছি। একটি ন্যাশনাল ব্রেকিং নিউজ আপনারা দেখলেন। ত্রিপুরার আগরতলা ঘটনা। ত্রিপুরার আগরতলায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক এএসআইকে অপহরণের চেষ্টায় 2 যুবক গ্রেপ্তার এবং 5 দিনের পুলিশি রিমাইন্ডারের আবেদন। আপনারা জানেন যে ভারতবর্ষের একটি ছোট রাজ্য হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরার রাজধানী আগরতলা একটি ব্যস্ততম শহর এবং এখানে আপনার এই কর্তব্যরত অবস্থায় একজন ট্রাফিক পুলিশের এএসআই ছিলেন। প্রকাশ্য দিবালোকে 2 যুবক তাকে অপহরণ করার চেষ্টা করে, কিন্তু যে কোনো প্রকারে ওই এএসআই ওই যুবককে ধরে ফেলে। যদিও এএসআই সামান্য একটু দেখতে পাচ্ছেন হাতে একটু আঘাত লেগেছে। এই এএসআই ট্রাফিক পুলিশের এএসআই যিনি আছেন তাকে দেখুন নিয়ে যাচ্ছেন, আর ওই যুবককে নিয়ে যাচ্ছেন 2 যুবক। ভাবুন ভারতের কি অবস্থা, ভারতের অবস্থাটা কি ভাবুন। ভারতটাকে বাংলাদেশ বানাতে চেয়েছিল, এই সবের জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ দায়ী। আর এই বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে ত্রিপুরা বর্তমানে বিজেপি শাসিত রাজ্য। সেখানে যদি এ ধরনের অঘটন ঘটানো যায় তাহলে একটা বিজেপির বদনাম হবে, ত্রিপুরার বিজেপি সরকারের বদনাম হবে। তাই তো পশ্চিমবাংলায় ক্ষমতা এতেই শুভেন্দু অধিকারী মহাশয় প্রথমেই যাতে বাংলাদেশের কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে ঢুকতে না, মানে পশ্চিমবাংলায় ঢুকতে না পারে, কোনো বাংলাদেশি জামাতি যাতে ঢুকতে না পারে, কোনো পাকিস্তানি যে গত 8 তারিখে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে, কোনো পাকিস্তানের জঙ্গি সংগঠন যাতে ঢুকতে না পারে। বিকাল 9:05টা নাগাদ রাজ্য পুলিশের আরক্ষা প্রশাসনের যে ট্রাফিক দপ্তরের বেড়া হবে। আর অমিত শাহ বলেছেন বিপ্লব দত্ত একজন এসআই, উনি বর্তমানে ডিউটিতে ছিলেন। তো এমন সময় খবর আসে যে একটা গাড়ি কাউকে ধাক্কা মেরে এসছে। তিনি সেই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে সেই গাড়িটি ওনাকে বিপজ্জনক ভাবে গাড়ির উপর গাড়ি ওনার উপর দিয়ে নিয়ে যাচ্ছিল। যেভাবে উনি নিজেকে সামলে গাড়ির সামনে ধরে নিজেকে বাঁচিয়েছেন এবং একসময় ড্রাইভার ওনাকে নিয়ে স্টিল ব্রিজের দিকে বটতলা পেরিয়ে যে ফরেস্ট অফিস ছিল সেখানকার স্টিল ব্রিজের এখানে নিয়ে ফেলেছে। পরবর্তী সময়ে ওই বিষয় নিয়ে আমরা একটি তদন্ত শুরু করি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এবং আমরা সেই গাড়ির ড্রাইভার এবং এই গাড়ির যে কেয়ারটেকার দুজনকেই আমরা এই কেসে অ্যারেস্ট করি এবং গাড়ির ড্রাইভারকে আমরা পুলিশ রিমান্ড প্রেয়ার দিয়ে আজকে পুলিশ রিমান্ডে এনেছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কেন এই গাড়ি এভাবে চালিয়েছিল এবং ওর উদ্দেশ্য কি ছিল, এবং এই ঘটনায় যে বিপজ্জনকভাবে চালিয়েছিল তার পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা। তো সবটা বিষয় আমরা এই ডিউরিং পুলিশ রিমান্ডে আমরা সেই জিনিসটা ক্লিয়ার করব এবং এটা আমরা বলতে চাই যে সঠিকভাবে তদন্ত করে ওর চার্জশিট আমরা সাবমিট করবো কোর্টে। স্যার, কেয়ারটেকারকে কেন ধরা হলো? ঘটনা সংঘটিত হওয়ার পর যেই সহযোগিতাগুলি পুলিশকে করার দরকার ছিল সেইগুলি না করে বিভিন্নভাবে আমাদের তদন্তকে বিভিন্নভাবে মোটিভেটেড করেছে। গাড়ির মালিকের নাম কি? এগুলি এখন আমি বলবো না তদন্ত স্বার্থে। ওটা আপনারা এইভাবে নাম বলতে পারবেন না, এই মুহূর্তে আমি বলবো না। আচ্ছা, আর কতদিনের রিমান্ড পেয়েছেন স্যার? 4 দিনের রিমান্ড। তো আপনারা দুজনকেই পাঠিয়েছিলেন রিমান্ড চেয়ে, তো আদালত দেখা গেল একজনকে রিমান্ড দিয়েছে আর একজনকে বেল দিয়ে দিয়েছে। আমরা আমাদের জাস্টিফিকেশন দিয়েছি, সেটা তো কোর্ট চিন্তা করবে। একজনকে রিমান্ড পেয়েছে, একজনকে রিমান্ড। স্যার, ধারাগুলি কি লাগানো হয়েছে? ধারাগুলি আমি আপনাদের যেটা সহজে বলি, অ্যাটেম্প টু মার্ডার আছে। এটা অপহরণ? না না, অপহরণ না।
সরাসরি মেরে সরাসরি মেরে ফেলার একটা, সেটা আপনারা দেখেছেন, আপনারা মিডিয়ার বিভিন্ন চ্যানেলগুলিতে আপনারা দেখেছেন কি বিভৎসভাবে নিয়েছে।